কলা পাতায় মোড়ানো তালের পোড়া পিঠে। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা। আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আসছো বা দেখো তারা হয়তো জানো এই পোড়া পিঠের রেসিপি কিন্তু আমি অনেক দিন আগেই শর্টসে আপলোড করে দিয়েছি। তবে আমার মনে হয় এই লং ভিডিও যদি আপলোড না করি তাহলে এই দুর্দান্ত রেসিপিটা হয়তো অনেকেই মিস করে যাবে। হ্যাঁ, আমি জানি তোমরা কম বেশি সবাই এই পিঠেটা বানাতে জানো, তবে তোমরা কি একদম পুরোপুরি পারফেক্টভাবে বানাতে জানো? কি দিলে আর উপকরণগুলো পারফেক্ট পরিমাণে দিলে পিঠেটা যে কত পরিমাণে পারফেক্ট হবে সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্যই সকলকে বলে রাখছি ভিডিওটা একদমই স্কিপ করো না, প্রথম থেকেই দেখতে থাকো। তো তার জন্য পিঠেটা বানানোর জন্য কিন্তু এদিকে আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটুখানি জল দিয়ে একটা থালার মধ্যে তালের পাল্পটাকে আমি চটকে চটকে বার করে নিচ্ছি হাতের সাহায্যে। বাজারে একবার তাল থাকতে থাকতে অবশ্যই একবার এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগে। এইদিকে তালের পাল্পটাকে বার করে নিয়ে কিন্তু আমি খুব ভালো করে জাল নিয়ে নিয়েছি তালের পাল্পটাকে। আর এদিকে দেখো সারা রাত ধরে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছি চালটাকে। এরপরে আমি যত পরিমাণে চাল বাটা নিয়েছি তার থেকে হাফ দিয়ে দিলাম তালের পাল্প, দিয়ে দিচ্ছি 2 হাতার মতন চিনি। এখানে চিনির পরিমাণটা যে যার বুঝিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু তোমরা একটুখানি ময়দা দিতে পারো। আর স্বাদ আনার জন্য দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম লবণ। তবে তোমরা যদি এখানে একটু নারকেল কোড়ানো আর একটু কাঁঠালি কলা দিয়ে মাখতে পারো তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে সাইজ করে কেটে রাখা কলা পাতার মধ্যে 1 হাতায় ব্যাটারটাকে দিয়ে তার উপর থেকে আবারও একটা কলা পাতা চাপিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে তালের পাল্পটা আর বাইরে না বেরিয়ে আসে। এবারে তেল ছাড়াই এটাকে ভেজে নিতে হবে। তার আগে তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেলে পিঠেটাকে ছেড়ে মিডিয়াম আছে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। যখন দেখবো এর মধ্যে পোড়া ভাব চলে এসছে তখন ভাববো পিঠেটা কিন্তু একদমই রেডি। আর হ্যাঁ, এটা ভাজার জন্য আমি কিন্তু গ্যাসটাকে একদম মিডিয়াম আছে রেখেছিলাম। সব কটাকে কিন্তু ঠিক আমি এইভাবেই রেডি করে নিয়েছি। এখন তোমাদেরকে চলো এটা দেখাই কতটা পরিমাণে সুন্দর হয়েছে। পিঠেটা ঠিক এইভাবে একটু পোড়া ভাব হবে, তাই জন্যই তো এর নাম রাখা হয়েছে কলা পাতায় মোড়ানো তালের পোড়া পিঠে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার রেসিপিটা যদি তুমি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অতি অবশ্যই ফলো করে যেও। দেখো পিঠেটা কতটা পরিমাণে পাতলা হয়েছে, ঠিক 1 হাতার বেশি কিন্তু একদমই দিতে যাবে না। বেশি মোটা হলে আমি দেখেছি সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। তাই জন্য বলছি পিঠেটা পাতলা করারই চেষ্টা করবে। তালের এই ঐতিহ্যবাহী পোড়া পিঠেটা অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো। আমি গ্যারান্টি সহকারে বলছি তোমাদের খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।